নদী বাঁধে ধস, আতঙ্কে সুন্দরবনবাসী। অকাল বর্ষায় জলোচ্ছ্বাসের জেরে বসিরহাটের উপকূলবর্তী এলাকায় নদী বাঁধের ভাঙন নতুন করে আতঙ্ক ছড়ালো গ্রামবাসীদের মধ্যে। সোমবার গভীর রাতে বসিরহাটের হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের চক খাপুকুর এলাকার ডাসা নদীর বাঁধ প্রায় 100 থেকে 150 ফুট জুড়ে বসে যায়। খবর পেয়ে মঙ্গলবার তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বিডিও সমীর মণ্ডল ও স্থানীয় জনপ্রতিনিধি আনন্দ সরকার। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে সেচ দপ্তরকে জানানো হয়। দ্রুত জেসিবি এনে জরুরি সংস্কারের কাজ শুরু হয়। ঘটনাস্থল পরিদর্শনের পর বিডিও জানান খুব শীঘ্রই ইঞ্জিনিয়ার এসে বাঁধ পরীক্ষা করবেন। সামনে ভরা কোটাল থাকায় ঝুঁকি বাড়ছে। 3টি পঞ্চায়েত জলমগ্ন হয়ে পড়ায় আশঙ্কা রয়েছে বলেই শক্তপোক্ত বাঁধ গড়ে তোলাই এখন অগ্রাধিকার। এখানকার স্থানীয় লোকেরা অনেকদিন থেকেই অভিযোগ জানাচ্ছিল এখানকার বাঁধের অবস্থাটা খারাপ এবং আগেও দু একটা ইনসিডেন্ট হয়েছে। তো আজকে এসেছিলাম, ইরিগেশন কাজ শুরু করেছে। ওনাদের আরও কিছু সাজেশন ছিল লোকাল লোকদের, তো আমি এটা ইরিগেশনের সঙ্গে আলোচনা করে নেব। কৃষকদের ক্ষতি যাতে না হয় সে বিষয়ে বিডিওকে নজর দিতে অনুরোধ করাও হয়েছে। জোয়ারের তোড়ে ডাসা নদীর যে বাঁধ, এটা খাপুকুর গ্রাম সভাতে অবস্থিত। এই বাঁধের ভীষণ খারাপ অবস্থা ছিল। টোটাল বাঁধটার অর্ধেকটা নেমে যায় নদীতে। ইরিগেশন দপ্তরকে বলে এবং বিডিও সাহেব পরিদর্শনে এসেছিলেন, তাঁরা সরজমিনে তদন্তটা করছেন এবং এরপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসে জায়গাটা পরিদর্শন করবেন। আমরা দপ্তরের কাছে এবং বিডিও সাহেবের কাছে আর্জি জানিয়েছি। আমরা কৃষক পরিবারের মানুষ, এই পঞ্চায়েতের যদি একটা জায়গাতে ভাঙে তাহলে সমস্ত পাটলিখানপুর, বরুণাট, হাসনাবাদ জিপি প্লাবিত হয়। এর আগে আসে এবং আয়লাতে দেখা গেছে 3 পঞ্চায়েতের কোথাও যদি ভাঙে সেই জল সমস্ত 3টে পঞ্চায়েত মিলে সেই জলে জলবন্দী হয়ে যায় এলাকার মানুষ। সেই জন্যে আমরা চাইছি বর্ষা আসার আগে শক্তপোক্তভাবে যাতে এই বাঁধটা নির্মাণ হয়, তার জন্য আমরা বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করছি এবং তাঁরাও সরজমিনে তদন্ত করে দেখছেন বিষয়টা কিভাবে দাঁড় করানো যায়। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাবু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।